পকেট পরোটা বিক্রি করা রাজু শিব মন্দিরে বসে মাংস খাচ্ছে। হ্যাঁ, এটা সেই রাজু যে পায়ের জুতোটাকে তোমরা মাথায় তুলেছো। আজকে রাজুর পকেট পরোটা ওর পশ্চাতে ঢুকিয়ে দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাইকে রাম রাম, ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম। পশ্চিমবঙ্গের বুকে এত জায়গা ছিল মাংস খাওয়ার জন্যে, কিন্তু সেখানে বসা যায়নি। বসতে হবে কোথায়? শিব মন্দিরে। আমি যদি এই শুয়োরের বাচ্চাটাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করি, তাও কুকুরগুলোকে অপমান করা হবে, কারণ কুকুরদের কাণ্ডজ্ঞান থাকে। কিছু কিছু নিকৃষ্ট ছোট লোকের হঠাৎ টাকা হয়ে গেলে যে অহংকারটা হয়, সেটা রাজুর আজ হয়েছে। রাস্তার নোংরা খাওয়া শুয়োরকে বিছানায় তোলা হয়েছে, সে তো বিছানা নোংরা করবেই। আর যেসব হিন্দুগুলো রাজুর দোকানে 4টে থেকে লাইন দেয়, তারা একটু দেখে নে, রাজু শিব মন্দিরে বসে মাংস খাচ্ছে। 4 তারিখে যে পার্টি জিতুক না কেন, সেটা টিএমসি হোক বা বিজেপি, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু শিব মন্দিরে বসে মাটন খাওয়া হলো কেন, এর হিসাব অবশ্যই নেওয়া হবে। প্রত্যেকটা হিন্দুকে এই রাজুর পকেট পরোটাকে বয়কট করতে হবে। তোমরা এখন অনেক সেকুরা ভাবছো, রাজুদা তো একটা সরল সাদাসিধে ইনোসেন্ট মানুষ, শুয়োরের বাচ্চা একটা। তোমরা চিনতে ভুল করেছো। আমাকে রাজনীতির মধ্যে এনো না। আমি কোনো রাজনীতিবিদ না, আমি খেটে খাওয়া একজন মানুষ। আমি সবাইকে পক্ষপাতী করি। এই পকেট পরোটা রাজুদাকে কয়েকদিন আগে বলতে শোনা গেছে, আমি অতি সাধারণ গরিব একটা মানুষ, কোনো রাজনৈতিক দল করি না। কিন্তু এই রাজুকে আবার বলতে শোনা গেছে, জয় বাংলা 4 তারিখে খেলা হবে। কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা। দাদা জয় মা, জয় মা, জয় মা। আমি আবারও হাত জোর করে জয় বাংলা, জয় বাংলা। তুমি একটা গরিব মানুষ, কোনো রাজনীতিবিদ নও, কিন্তু তোমার মুখ থেকেই জয় বাংলা স্লোগান বেরিয়েছে, জয় শ্রীরাম নয়। কোথাও লেখা আছে জয় শ্রীরাম বলে বিজেপি করে? তো লেখা তো নেই। তা বলো জয় শ্রীরাম। আমার ইচ্ছা করে 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা তো না। জয় বাংলা। জয় বাংলা টিএমসি পার্টির জন্য একটা রাজনৈতিক স্লোগান, কিন্তু জয় শ্রীরাম একটা হিন্দুর জন্য কোনোরূপভাবে রাজনৈতিক স্লোগান নয়। মা এই গরমে কষ্ট করে রান্না করছে, তার রান্নার কোনো দাম নেই, কিন্তু পকেট পরোটা রাজুদার পরোটা খেয়ে রাজুর আনলিমিটেড তরকারি আর পরোটার প্রশংসা করে করে চেটে পরিষ্কার করে দিচ্ছে। এই রাজু হিন্দু হবার পরেও ঈদে অফার দেবে, रमजान के স্পেশাল ঈদ ঈদ ঈদ, কিন্তু হোলি আর দিওয়ালিতে নয়, কারণ হোলি আর দিওয়ালিতে এ আরো গরিব হয়ে যায়। সব কিছু মেনে নেওয়া হয়েছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু তুই কালকে যেটা করলি সেটা মেনে নেওয়া যায় না। শিব মন্দিরে বসে মাটন খেয়েছিস। এই হিন্দুরা 4 তারিখের পর তোকে দেখিয়ে দেবে। একজন সনাতনী হিন্দু হয়ে কি করে পারলি এই জঘন্য পাপ কাজটা করতে? মনে রাখিস, 4 তারিখের পর খেলা হোক বা না হোক, তোকে পার করা হবে আর তোর হিসাবও নেওয়া হবে। হিন্দুরা যদি সত্যি জেগে ওঠে, তাহলে তোকে আগের মতো ভিখারিই করে দেবে। আজকের পর থেকে তোর ওই জঘন্য পকেট পরোটার ডাউনফল শুরু হয়ে গেছে। দিন গুনতে থাক, আজকের পর থেকে হিন্দুরা তোর পকেট পরোটায় মুতে দেবে। হিন্দুরা একবার ভেবে দেখেছো, পশ্চিমবঙ্গের বুকে এত ফাঁকা জায়গা আছে, সেখানে বসে এরা মাটন খায়নি, খেয়েছে কোথায়? শিব মন্দিরে। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি না, তোমরাই বলো এই জিহাদি চোদনা কি বোঝাতে চাইছে? আবার বলছে আমরা গুমা হাবড়ার ছেলে, আমরা সব পারি। ও হিন্দুদের সাহসের পরিচয় দিচ্ছে যে ও শিব মন্দিরের সামনে বসে মাংসও খেতে পারে। এই পকেট পরোটা রাজু যদি হিন্দুদের নিজের সাহস দেখাতে পারে, তাহলে সনাতনী হিন্দুরা শিয়ালদায় গিয়ে এই রাজুর পরোটায় হেগে এবং এর মুখে মুতে দিতেও পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও আরো দেখার জন্য আমাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রী রাম, জয় সনাতন।